যখন অজ্ঞচিত্তে হৃদয় মন্দিরে বিরহ দগ্ধ আগুনে পুড়ে সারকার হয়, তখন কবির কাব্য আলোচনা থাকে না বাবা। যেই দরবারে আসছি, হ্যালো হ্যালো, যেই দরবারে আসছি দরবারটা খুবই জাগ্রত দরবার। বিশেষ করে আজকের মানে শব্দযন্ত্র দিয়ে যিনি উৎসাহিত করলেন, বলিহারি আজকের সাউন্ড সিস্টেম যে এত ভালো, আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তুলনাই হয় না। রাত ভৈরা যে 2-3 বার দাঁড়াইলাম, কবির কল্পনা, কবি একটা কবিতা গাইছে, তারটাও শুনলাম, আমাগো শিল্পী গাইতেছে, আমিও গাইতেছি, দোহারিরাও গাইতেছে, হ্যান্স পার্টি পোলাপান্ডাও নাড়াচাড়া করতেছে। কেউ কয় নাই যে সাউন্ড দেন। ভালো ভালো, ধন্যবাদ। আপনি আমার পক্ষ থেকে যাই হোক কিছু পাবেন। যাই ও আমাকে হইলো ব্যান্ডারের নাতি, তাহলে উনি হইলো আমার বাপে, তার হইলো ভাই, তাহলে আপনি আমার বাপ না কেন? যাই, খারাপ না, খুশি হয়ে গেলাম। সব জায়গায় এরকম শব্দযন্ত্র পাওয়া যায় না। তাই শরীয়ত সরকার এখন কোন জায়গায় গান গায় তার বাকি নাই বাবা। টেকনাফ থেকে তেঁতুলিয়া এই ব্যাবাক দেশেই যায় এখন কম বেশি। হ্যাঁ, আপনাকে দুয়ায় এই রাত পহাইলে যাবো বিক্রমপুর, বুঝছেন? এটা আপনাকে দুয়াই, কিন্তু আসলে বিষয়টা হইল, কারণ হইল এই যে জাগাও নাগে, আর সব বাড়িতে এত ভালো গান হয় না, আর যে যত কান্দে সে তত পারের সম্বল বান্ধে। তুমি দয়ালকে দিবে কি? এই যে দেখবেন লালন ফকিরের মাজারে যায়, দেখবেন শেউরিয়াতে লালন ফকির মাজার, কুষ্টিয়া জেলা, ওই জায়গার নাম শেউরিয়া। এই শেউরিয়াতে লালন ফকির ঘুমিয়ে আছেন, সাহিত্য আছেন, জাগ্রত হালাতে আছেন। ওর মাথার কাছে একজনের মাজার আছে, ওটা হলো কুকিল শাহর মাজার। এই কুকিল শাহ যখন লালন ফকির জানবে উনি দেহত্যাগ করবে, সমাধিস্থল হবে, সমস্ত ভক্তদয়কে ডেকে এনে বলল, বাবারা তোরা কত কার কি লাগবে? কেউ ভক্তি, শক্তি, মুক্তি, অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি, ব্যাপার কিছুই চাইলো। এবার কুকিল ডেকইল, কুকিল তুই কি চাস? কোকিল বলছিল, তোমার কাছে আছেই কি, আর তুমি দিবাই বা কি? কারণ আমরা 60 বছর ধরে, আমি আর আমার বাড়ির আমার সহধর্মিনী, এই দুইজন মিলে 60 বছরে যখন তোমার কিছু দিবার পারলাম না, তুমি আর কি দিবে? কারণ যে যত দিব সে তত পাবে, দিবে না পাবে না। ভক্ত মনে করে উনিও যা আমিও তাই, ওর কপালে আর মুক্তির সনদ কোনোদিনই হবে না। সাধক বলছে, যার যত গুলামি তার তত সালামি। যে গুলামি বেশি করবে সে সালামি বেশি পাবে, বুঝলেন? কত কত মানুষ দেখবেন আমাদের বিশ্ববিখ্যাত আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধুগণ, ওলা আমাদের যারা অলি, গাউস, কুতুব, পাগল, মস্তান, সাধু, গুরু, বৈষ্ণব, পাগল, আল্লাহর অলিদের মাজারে চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার গেলেও পায়ের জুতাটা খুইলা যায়। যদি শোয়ার ব্যবস্থা থাকে, ওখানে বালিশের ব্যবস্থাও আছে। আর কারো কারি বাড়ি ঘৃণা কইরাও মানুষ সাইকেলও হয় না, একই মানুষ, বুঝছেন? এই জন্য কথাটা বলতে হয়, মা তুমি বেশি বেশি কাঁদো, দেবার মতো কিছুই নেই। আর কিছু দিতে না পারলেও তোমার নয়ন বাড়ি দিয়ে যেন মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিতে পারো। তোমার নয়নের বাড়ি দিয়ে মুর্শিদের পবিত্র কদম মুবারক ধৌত করে দিয়ে। হ্যাঁ, সাধক তার গানে বলছে,
যে সকল চেষ্টা বৃথা গেল, এখন শুধু দুয়ানি সম্বল কেবল ভক্তের দুই চোখের পানি পানি। এই পানি দিয়ে গুরুর চরণ ধৌত করে দিবে। গুরুরে দিবে তো পাবে, দিবেও না পাবেও না। গোলামি করবে, ভক্তিতে মুক্তি, খেদমতে রহমত। এই জন্য পীর মুর্শিদের পা টিপা বেশি বেশি টিপতে হয়। কেন টিপতে হয়? পীরের দেহে হলো ভালো আগুন, আমার দেহ হলো খারাপ আগুন। আমার পীর হলো জাত, আমি হইলাম সেফাত। আমি যখন ভক্ত হব তখন আমি জাত, গুরু জাত, ভক্তও জাত। যখন শিষ্য থাকে তখন গুরু হলো জাত, ভক্ত হইল সেফাত। এই সেফাতি শক্তি দিয়ে যখন জাতের সাথে আত্মা টিপাটিপি করব, আমার দেহের ভালো আগুনটা গুরুর দেহে চলে যাবে। গুরুর দেহে তো ভালো আগুন, ভালো আগুনের কাছে যখন খারাপ আগুন যাবে, ভালো আগুনের পরশ পাইয়া ওই খারাপ আগুনও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা পীর মুর্শিদের দরবারে যাইতে হয়, খেদমত করতে হয়। খেদমতে রহমত, ভক্তিতে মুক্তি, তাবেদারি করলে তার কাছে দয়াল বান্দাই থাকে। অলি হওয়ার দুইটা ভাব, একটা নজলি আর একটা হলো আমলি। একটা নজলি আর একটা হলো আমলি। ওই যে তুমি কইছো না এখনকার পিসাব গো এক মাইল ভাগে থেকে কি দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপর শান্তি শান্তি বর্ষিত হোক। আচ্ছা আমি দয়াল দে শান্তি দেওয়ার কি আছি? কয় কি? না 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 না, আমার দয়ালের কাছ থেকে দয়াল বাড়ি গোলামি করে। এখন তো একটা ভক্ত যদি 5 বছর পীরের বাড়ি গোলামি করে, আমি জীবনে দেখি নাই 360 জন অলিয়া উলিয়া, এদের প্রত্যেকের জীবনে কারো না কারো জীবনে না হইলেও 12 বছর তার মুর্শিদের বাড়ি গোলামি করছে। আর আমরা মুরিদ এই কইবা জান ভক্ত হইছি না। হ্যাঁ, লম্বা চুল রাখছি, দেখতেও খারাপ না। হ্যাঁ, তারপরে অন্য একটা গলায় নিয়ে বাজান আমারে যে কিছু পোলাপান আমারে বাবা কইবার চায়, মানে উনি বুঝাইবার চায় ওনার পিসাব কিছুই বুঝে না। ওনারে যে বাবা কইবার চায় এটা পিসাবরে কয়। এটা কওয়ার জিনিস না, খেলাপথ দেওয়ার জিনিস না। ওই যে কইছ খেলাপথটা কি, খেলাপথ দেওয়ার জিনিস না, খেলাপথ হলো অর্জন করার বিষয়। আপনায় আপনি চেনা যায় কিসেতে? যে চেনায় আল্লাহকে চেনা। আমার ফয়েজ হাসিল হবে কিসে? কোন নূরে জাত খেলেছে সেফাত, আদম ও সুরাতে মিশে। এটা হলো সুরাত, খালাকাল আদমাল সুরাতিহি। এটা তো আমার সুরাত না, এটা আমার আল্লাহর সুরাত। লাফাকতু ফিহেন রুহি, লাফাকতু ফিহেমের রুহি, এই রুহুটাও আল্লাহর। সিবগাতাল্লাহি মান আহসানুন মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙ্গে রঞ্জিত হও, আল্লাহর সেফাতে মুত্তাসির হও, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আল্লাহর স্বচ্ছভাবে স্বচ্ছভাবী হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর কথায় কথার্থী হও, গুরুর সুখে সুখে হও, গুরুর রোগে রোগী হও। রংটাও আল্লাহর, সেফাতটাও আল্লাহর, নূরটাও আল্লাহর, চেহারাটাও আল্লাহর, রুহুটাও আল্লাহর। তাইলে আমার কি? আমার কিছুই নাই। এই জন্য আমার যেন কিছু না থাকে, যা আছে সবই আমার মুর্শিদ কেবলার। অনেক ভক্ত আছে জিজ্ঞাসা করে, বাবা উর অরজানি কবে? আমাকে আহারি আমাকে উর অরজানি কবে? ওরে ভক্ত তো না, আমার টাইটেল দেয়, পিসাবরাও কয় কয় উনি আমার ভক্ত। হ্যাঁ, তরিকার নামই জানে না। মুরিদ হয়েছে চিস্তিয়া, তরিকায় কয় হলো সৃষ্টিয়া। সৃষ্টিয়া তরিকার নাম জানে না, হে হইল ভক্ত।
তবে সবচাইতে ভক্ত হলো আত্মত্যাগী। গুরুকে রশিদ বয়াতি কইছে সিগারেট যেমন